দিন বলেন, বিজনেস বলেন কিংবা কেরিয়ার, আমি যদি বড় কিছু করতে চাই তাহলে মোটা দাগের রুলসগুলো প্রায় একই রকম। হয়তো সেক্টর ভেদে কিছু ভিন্নতা থাকতে পারে, কিছু রুলসে ভিন্নতা আসতে পারে, তবে মোটা দাগে আমি তেমন কোনো পার্থক্য পাইনি। বিজনেস নিয়ে লার্ন করতে গিয়ে আমি এমন কিছু পয়েন্ট পেয়েছি যেগুলো শুধু বিজনেস না, আমার কাছে মনে হয়েছে সেটা চাকরি জীবন, আমার ক্যারিয়ার, এমনকি দিনের ক্ষেত্রেও যদি আমি বড় কোনো রেজাল্ট চাই, বড় কোনো বিপ্লব চাই, তাহলে আমাকে এগুলো অবশ্যই ফলো করতে হবে। তো সেখান থেকেই আমি আজকে 3টা পয়েন্টে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, সেটা হচ্ছে গোল সেট করা। ছোটবেলা থেকে আমরা এই গোল সেট করার গুরুত্ব পড়ে আসছি। আমরা পড়ে এসেছি যে একজন ব্যক্তি যার জীবনে কোনো গোল নেই, সে হচ্ছে আমার একটা নৌকার মতো, যেখানে মাঝিবিহীন বা বইটাবিহীন একটা নৌকার মতো। কিন্তু তারপরেও কেন যেন আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিই না। কিন্তু দেখা যায় যে আলটিমেটলি আমাদের যদি গোল সেট করা না থাকে, একজন ছেলে যে কিছুদিন হিফজের কোর্সে ভর্তি হচ্ছে, আবার কিছুদিন পরে সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার কোর্সে ভর্তি হচ্ছে, আবার একই সাথে দেখা যায় আলিম কোর্সে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়াটা তো আসলে খারাপ কিছু না, তবে আমি যদি ফুলফিল করতে না পারি, আমি যদি শেষ করতে না পারি, তাহলে এগুলো আসলে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ হইতে পারে না আর কি। আর অন্যদিকে যদি আমার গোল সেট করা থাকতো যে আমি আগামী 3 মাসে হিফজ করতে চাই, হিফজ শেষ করতে চাই, আর হয়তো 3 মাস তো পসিবল না, ধরেন আমি নির্দিষ্ট একটা সময় যে 6 মাস 1 বছর আমি হিফজ করতে চাই, তাহলে দেখা যেত আমার পুরো সময়টা, পুরো পরিশ্রমটা আমার ওই দিকেই থাকতো। আমি এত দিক থেকে ডিস্ট্রাকশন আসতো না, বা আমি বাতাসের সাথে নড়ে যেতাম না, ইস্যুর সাথে হারিয়ে যেতাম না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গোল সেট করা। এরপরে আসে নাম্বার 2, প্ল্যানিং। আমি যদি প্ল্যানিং ছাড়া শুধু গোল সেট করে রাখি, স্বপ্ন দেখি, বড় বড় গোল লিখে রাখি, তাহলে কিন্তু এগুলো কোনোটাই কোনো কাজে আসবে না। তাই গোল সেট করার পাশাপাশি প্ল্যান লিখতে হবে। আমি এই গোলের দিকে এগিয়ে যাওয়ার পথে আমার সামনে কী কী বাধা আসতে পারে, কী কী প্রবলেম আসতে পারে, এবং সেই প্রবলেমগুলো কীভাবে আমি ওভারকাম করতে পারি, কীভাবে কাটিয়ে উঠতে পারি, সেগুলো আমার কাছে প্রতিটি স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট ক্লিয়ারলি নোট করা থাকতে হবে। আমার মাথায় তো থাকবেই, সাথে সাথে খাতায়ও যেন থাকে। তাহলে দেখা যাবে আমি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাব, তখন হচ্ছে যে আমার কাছে দেখা যাবে যে আমি কতটুকু আজকে কাজ করতে পেরেছি, এবং সামনের দিনে আমার কী কাজ সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার থাকবে। মোট কথা, আমার অগ্রগতি আমি ট্র্যাক করতে পারবো। তো নাম্বার 2, প্ল্যানিং। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সাথে সাথে শুধু প্ল্যানিং না, প্ল্যানের পাশাপাশি কী কী প্রবলেম আসতে পারে এবং সেগুলো সলিউশন কী হতে পারে সেগুলো লিখে রাখতে হবে। এবং সর্বশেষ নাম্বার 3, সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, একটা মাইক্রো নিশ সিলেক্ট করা। যেমন আমি যদি ঘর সাজানোর প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে ঘর সাজানোর অনেক রকম প্রোডাক্ট থাকতে পারে। সেটা হতে পারে ঘর সাজানোর জন্য ফুলদানি হতে পারে, ফুলের টপ হতে পারে, বুক শেলফ হতে পারে, বা আমি যেটা নিয়ে কাজ করছি সেটা ওয়াল ফ্রেম হতে পারে, এর বাইরে 3D স্টিকার হইতে পারে, ক্যানভাস হতে পারে, আরও অনেক কিছু হইতে পারে। বাট শুরুর দিকে আমাকে একটা মাইক্রো নিশে, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে, একটা নির্দিষ্ট সেক্টর নির্দিষ্ট করে সেই অনুযায়ী কাজ করে দিতে হবে। পরবর্তীতে যখন আমি এই সেক্টরে এক্সপার্ট হয়ে যাব, তখন হচ্ছে আমি অন্য সেক্টরে যেতে পারি, সেটা সমস্যা না। তবে শুরুর দিকে অবশ্যই একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করা উচিত। একইভাবে আমি যদি দিনের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যারা দিনের সেক্টরে কাজ করার চেষ্টা করি, তাদেরকেও একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে, একটা সেক্টর, ছোট্ট একটা সেক্টর সিলেক্ট করতে হবে, এবং সেই সেক্টরেই আমার পুরো ধ্যান জ্ঞান দিয়ে কাজ করে যেতে হবে। এই ক্ষেত্রে আমি যদি উদাহরণ দিই, আমি উদাহরণ দিতে পারি ডক্টর সারোয়ার হোসেন স্যারকে, যিনি দেখা যায় শুরু থেকে কাজ করে যাচ্ছেন লকবদক বা LGBTQ নিয়ে, এবং যতই ইস্যু আসুক, যতই কিছু হোক, সরকার পতন হোক, চেঞ্জ হোক, যত কিছুই হোক না কেন, উনি কিন্তু ওনার ইস্যুতেই আছেন, বা ওনার যে সেক্টর সেটা নিয়ে কাজ করছেন। একইভাবে আমি যদি চিন্তা করি আমি অর্থনীতি নিয়ে কাজ করব, আমি ইসলামী অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পারি, সেই অনুযায়ী আমার কাজগুলো সাজাতে পারি। না হয় দেখা যাবে যে মানুষটা রাজনৈতিক ময়দানের নেতা, সেই মানুষটাই দেখা যাবে আবার দিনের দায়ী হিসেবে ভূমিকা পালন করছে, সেই মানুষটাই হচ্ছে যে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছে, সেই মানুষটাই সেমিনার আয়োজন করছে, হিফজের করছে তারা, তারপর আলিমের কোর্সও তারা, মানে ঘুরে ফিরে একটা সেক্টরের মধ্যে বা একই মানুষগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে বিষয়গুলো। আর একজন মানুষ যখন সর্বদিকে মনোযোগ দিতে যাবে, ফোকাস করতে যাবে, তাহলে আলটিমেটলি একটা কাজও কিন্তু আশানুরূপ ফল পাবে না। আমার সামনে যদি 4টা মুরগি থাকে এবং আমি 4টা মুরগির পিছনে যদি দৌড়াই, তাহলে কিন্তু আমি একটা মুরগিও দিন শেষে ধরতে পারবো না। আর আমি যদি নির্দিষ্ট করে একটা মুরগির পেছনে সময় দিই, সেটাকে ধরার চেষ্টা করি, তাহলে খুব বেশি সম্ভাবনা যে আমি সেটাকে খুব দ্রুতই এবং সহজে ধরে ফেলতে পারবো। তাই আমাদের উচিত আমাদের একটা নির্দিষ্ট সেক্টর বাছাই করে নেওয়া, এবং সেই অনুযায়ী ডেডিকেটেডলি কাজ করে যাওয়া। যে ইস্যুই আসুক না কেন, যে সরকারি আসুক না কেন, বাইরে যা হওয়ার হোক না কেন, আমি আমার ইস্যুতেই থাকবো, এবং আমি আমার ইস্যুর বাইরে কথা বলার খুব বেশি চেষ্টা করব না। তাহলে দেখা যাবে আমরা বড় বড় ফল পেতে পারি, এবং বড় ধরনের কোনো একটা রেজাল্ট আমরা খুব সহজে এবং খুব কম সময়ে পাবো বলে আমি আশা করছি। আজকের যে আলোচনাটা করেছি সেখান সম্পর্কে আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটা আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।